অনেকদিন পর আবার আমি ইন্দ্রজিৎ স্যার কল্যাণ ইংলিশ একাডেমির পক্ষ থেকে কিছু সহজ এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসছি। সেটা আমরা দেখতেই পাচ্ছি, কোশ্চেনিং ইন ন্যাশন চেঞ্জ। অনেক সময় স্টুডেন্টদের কোশ্চেনিং খুব প্রবলেমেটিক একটা এরিয়া হয়ে যায় ন্যাশন চেঞ্জে, কিন্তু আজকে খুব সহজভাবে আমরা কোশ্চেনিং সলভ করবো ন্যাশন চেঞ্জে। তাহলে প্রথমে আমরা দেখতেই পাচ্ছি, হি সেড টু হিজ ফ্রেন্ড, হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক? তরুণ সেড টু রোহিত, when will you call me? So two types of questions are there. One is, you can see, by using first of all I will discuss this one. So দুটো ন্যাশন চেঞ্জে দুটো প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইয়েস নো প্যাটার্ন আর এটা হচ্ছে WH প্যাটার্ন। প্রথমেরটা তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টাস্ক? Yes, no. That's why it is yes no pattern. And next one, Tarun said to Rohit, when will you call me? So when, you can see, so WH pattern, WH pattern, WH pattern. So আমরা করব কি করে? এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়, যেটা আমি একটু বলতে চাইবো। স্টেটমেন্ট স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কিন্তু করতে হয়। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট। কোশ্চেনিং প্যাটার্নে কি হয়, জেনারেলি কোশ্চেনিং প্যাটার্নে ভার্ব আগে চলে আসে, প্লাস সাবজেক্ট আসে, প্লাস অবজেক্ট চলে আসে। এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে আমি একটু এক্সপ্লেন করে দিই। হি সেড টু হিজ ফ্রেন্ড, within question, have you completed the work? এটা আমার কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন, have you completed your task? have you completed the task? এখানে বুঝতে হবে কোন কোন বিষয়গুলো আমাদেরকে ইম্পর্টেন্ট, যেগুলো আমরা মিস করে যাই, যেটার জন্য ভুল হয়। সেটা ফার্স্ট অফ অল দ্য ইউজ অফ টেন্স। ফার্স্ট ওয়ান ইজ ইন পাস্ট টেন্স। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা রয়েছে, পারফেক্ট টেন্স ইউজ করা রয়েছে। তার মানে পাস্ট প্লাস প্রেজেন্ট পুরোটাই পাস্ট পারফেক্টে আমার চলে যাবে। কিন্তু যে অ্যাজ বিকজ ইয়েস নো প্যাটার্ন থাকলে আমরা সবাই জানি, ইয়েস নো প্যাটার্ন থাকলে ইফ একটা কন্ডিশনাল হিসেবে ইউজ করতে পারি বা ওয়েদার হিসেবে ইউজ করতে পারি। কিন্তু ভুল যেটা করি, বাচ্চারা বারবার যেটা ভুল করে দেয়, সেটা হচ্ছে এই জায়গাটা। আমরা সবাই জানি যে সেড টু থাকলে যদি কোশ্চেনিং থাকে তাহলে আমরা আস্ক করে দিই, আর যদি কোশ্চেনিং না থাকে টোল্ড করি। সো এখানে হ্যাভ ইউ বলতে এখানে ফ্রেন্ডকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা যখন থার্ড ওয়েতে করব, খুবই সোজা ভাবে, হ্যাভটা আমরা দেখতে পাচ্ছি ভার্ব। এই ভার্ব এখানেই ভুলটা হয় মেইনলি, ভার্ব কিন্তু সাবজেক্টের আগে আছে। কেন? কারণ এটা কোশ্চেনিং আছে, যেটা আমার কোশ্চেনিং ভার্ব কিন্তু সাবজেক্টের আগে আছে আমার কোশ্চেনিং প্যাটার্নে। এটা কিন্তু আমার স্টেটমেন্টে আনতে হবে। যেমন হি asked his friend if he had completed the work. অনেকের মনে হতে পারে, স্যার আপনি এটা করলেন কেন, এখানে হ্যাড করলেন কেন? কারণ এখানে আমরা জানি যে হ্যাভ বা হ্যাজ এদের পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। খুব সোজা হইতে কিন্তু আমার সলভ হয়ে গেল। এটা কিন্তু আমার ইয়েস নো প্যাটার্নে গেছি। সেকেন্ড পার্ট, যদি আমি WH এ যাই, সেম প্যাটার্ন। তরুণ সেড টু রোহিত, when will you? ফার্স্ট অফ অল উইলটা আমাকে বুঝতে হবে। উইলের কিন্তু পাস্ট ফর্ম হলো উড। উইলের পাস্ট ফর্ম কি? উড। তাহলে কিন্তু আমি করব কিভাবে? তরুণ asked রোহিত when he would call him. থার্ড, এখানে মি বলতে কাকে ইন্ডিকেট করা হচ্ছে? তরুণকে। ইউ বলতে কাকে ইউজ করা হচ্ছে? রোহিতকে। তাহলে এখানে কিন্তু এভাবে কিন্তু থার্ড ফর্মে করতে আমরা পারি। এভাবে কিন্তু খুব সহজভাবে WH ওয়ার্ড ইউজ করে এবং ইয়েস নো প্যাটার্ন ইউজ করে কিন্তু কোশ্চেনিং সলভ করা যায় ন্যাশন চেঞ্জে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা সেটা আমাকে জানাও, লাইক করো, এবং আমার যে ভিডিও আসছে সেই জন্য একটু অপেক্ষা করো। থ্যাংক ইউ।